হ্যালো বন্ধুরা, দেখো আমি এবার একটা সুন্দর রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। পটলের আর একটা আইটেম। পটলগুলোকে দেখো আমি অল্প অল্প করে ছুলে নিয়েছি, যা একটু একটু করে সবুজ অংশগুলো আছে সেটা দেখো। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে নিলাম। এবার পটলগুলোকে ভাজতে দেবো। পটলগুলোকে লাল লাল করে ভেজে নেবো, হলুদ ছাড়া পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভাজবো। ভাজার পরে যখন পটলটা লাল ভাজতে যাবে তখন পটলটাকে উঠিয়ে রাখবো। এখন দেখো পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকো। পটলটা দেখো লাল লাল ভাব চলে এসছে, তাই পটলগুলোকে আমি দেখো পুরো লাল করে নিয়েছি। আরেকটু লাল ভাব করলে অসুবিধা নেই, তুমি যেন পুড়ে না যায়। এবার পটলের জন্য একটু শস্য নিয়ে নিয়েছি, শস্যটাকে আমি শিলে বাটবো। আমি শিলে বাটা তরকারি বেশি পছন্দ করি, আর তরকারিটা স্বাদ হয়। পটল দেখো থালের মধ্যে তুলে রেখেছি, আর এখানে শস্যটাকেও দেখো বাটা হয়ে গিয়েছে, তো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে আবার তেল দিয়ে নেব, পরের মতো তেল দিয়ে এবার একটু অল্প পরিমাণে জিরে দেবো। জিরে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আবার দুটো কাঁচা লঙ্কা দেবো। দেওয়ার পরে বেটে রাখা শস্যটা দিয়ে দেবো। শস্য দিয়ে কিছুক্ষণ ফুটতে থাকবে। ফোটার পরে আমি দেখো একটু বেশি করে জল দিয়ে শস্যটা দিতে, শস্যের মানে খোসাগুলো না পড়ে, যাতে তিতো তিতো ভাব চলে আসবে, ওই জন্য খোসা নিয়ে নিয়েছি। নুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ভালো করে তরকারিটা ফুটতে দেবো। ভালো করে যখন ফুটে আসবে তখন ভেজে রাখা পটলটাকে লাস্টে দেবো। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, যাতে তিতকুটে ভাবটা কেটে যায়। ঝোলটা ফুটে এসছে, তাই দেখো ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে ভালো করে পটল শুদ্ধ এগুলোকে ফুটিয়ে নেব। গামাখা ঝোল হয়ে এসছে। এবার আমি পটলটাকে নামিয়ে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকে আরও ভালো ভালো রান্নার ভিডিও দিতে থাকবে।